রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কেউ জিহাদের ময়দানে খেজুর চাবাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন। এই মুহূর্তে জিহাদের ডাক এসে পড়েছিল, আল্লাহ রাস্তার ডাক পক্ষ থেকে ডাক এসেছিল। সেই মুহূর্তে তারা সে দুনিয়ার সেই খেজুরকে ছুঁড়ে মেরে দিয়ে তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল। কি জন্য? যে সময় চলে গেলে হয়তো জিহাদের ময়দানে সেই শহীদি তামান্না জিহাদের আগে অংশগ্রহণ করা তার জন্য কি হয়ে যাবে? দেরি হয়ে যাবে। জান্নাতে যাওয়া তার জন্য দেরি হয়ে যাবে। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সেই খেজুরের তুলা খাওয়ার সময় সেখান থেকে বেড়া দিয়ে ছুঁড়ে মেরে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। কি জন্য? আগে বেহেশতে যাওয়ার জন্য, দুনিয়াকে লাথি মেরে দুনিয়াকে তালাক দিয়ে সেই ইসলামের বিজয় অর্জন করার জন্য, বিজয় নিশানা দেওয়ার জন্য, পথ পথ করে ওঠার জন্য তারা আগে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সাবিকু তারা প্রতিযোগিতায় নেমে যেতেন কে কার আগে ভালো কাজের জন্য ভালো কাজে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আজকের মুসলমান, আমরা যারা মুসলমান দাবি করছি ঘরের কিনারায় মাহফিল, কখন হুজুর আসবে, সেই ঢাকা থেকে যশোর থেকে কারা কখন আসবে, সেজন্য আমরা বসে থাকবো। আগে আসলে আগে পাবেন। এটা শুধু আমরা দুনিয়ার যারা লটারি দেয় সেটা না, এটা আল্লাহ তাআলা অনেক আগে সে কথা বলে দিয়েছে। সাবিকু ইলা মাগফিরাতিন, আল্লাহ বলেছেন প্রতিযোগিতায় যাও, ইলা মাগফিরাতিন, তোমাদের প্রতিপালকের সেই ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা দাও, ক্ষমার জন্য তোমরা প্রতিযোগিতা দাও। কি জন্য? ওই জান্নাতের জন্য। আরজুহা কারবিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের, ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতায় নেমে পড়ো। আরজুহা কারবিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার এই জান্নাত, এই দুনিয়ার এইটুকু জান্নাত দুনিয়ার জন্য নয়। আরজুহা কারবিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন তোমাকে জান্নাত দেওয়া হবে বান্দা। সেই জান্নাতের পরিব্যাপ্তি হবে কারবিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যে যেই তফাৎ আছে সেইটুকু জান্নাত তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মতো 4-5 হাতের ঘর, 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং একটা ঘর, 1 তলা মাটির ঘর, এটা দেওয়া হবে না। এমন জান্নাত রাখেন আল্লাহ তাআলা, সেখানে একটা وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। একটি জান্নাত নয়, কেমন বাশারত দিয়েছেন আল্লাহ মুমিনদের জন্য যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জান্নাত নয়, আল্লাহ বলেছেন 2টি জান্নাত দিবে বান্দা তোমাকে। সুবহানাল্লাহ। 2টি জান্নাত আমি তোমাকে দেব। কাদেরকে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই ব্যক্তি ভয় করে সে আমার দরবারে তোমাদের উপস্থিত হতে হবে, এই বিশ্বাস রেখে যারা আমাকে ভয় করলো আমি ওই সমস্ত বান্দাদেরকে 2টি জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। কোথায় রেখেছেন আল্লাহ কুদরতে এই জান্নাত? মুসলমান ভাইরা, মা বোনেরা, বন্ধুরা, যুবক ভাইরা, আপনাদের প্যান্ডেল অনেক সুন্দর করেছেন, আপনাদের রাস্তার আগমনের পথ অনেক সুন্দর করে, অনেক টাকা পয়সা এখানে খরচ করেছে। এই খরচের তখনই আপনার কি হবে? কাজে আসবে যখন আমরা এখানে থেকে কিছু হেদায়েতের কথা নিয়ে যাব, কিছু আমল করব। এজন্য আমি আপনাদের সম্মুখে একটি সূরা, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সময়টুকুতে আমি একটু
অতটা বলেই আপনাদের থেকে বিদায় দিব, যেহেতু আমার এই ব্যাপারে এমন কিছু আলোচনা করা আমার কারো কি নাই, জ্ঞান নাই। যেহেতু আমি শুধু বসেছি এই মাহফিলের ধারাবাহিকতা রক্ষার জন্য, সামনে যারা মেহমান আসবেন তাদেরকে একটু আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এটা মূলত আখিরাতের জিন্দেগি নিয়ে, সওয়াল জবাব নিয়ে, কবরের জগৎ নিয়ে কথাগুলি বলা হয়েছে। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ নিয়ে কিছু কথা এখানে আল্লাহ তাআলা নোট করেছেন। যেহেতু মানুষের জিন্দেগি দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন এই দুটার সমন্বয়ে, দুনিয়া ছাড়া আখিরাত মানুষের জন্য কি, দুনিয়াতে যদি কোনো কাজ করতে না পারি, দুনিয়াতে যদি আমল করতে না পারি, আখিরাতের জীবনটা মানুষের জন্য নিষ্ফল হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতকে মিলিয়ে এখানে আখিরাতের কথা বলা হয়েছে এবং দুনিয়ার কথা বলা হয়েছে, সাথে নিয়ামতের শুকরিয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। আলহাকুম, তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে। আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কাদেরকে বলা হয়েছে? মানুষকে বলা হয়েছে আলহাকুমুত তাকাসুর। হাকুম তোমাদেরকে কি মোহাচ্ছন্ন করে ফেলেছে, মোহিত করেছে, তোমাদেরকে লিপ্সায় ফেলে রেখেছে। আর তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্য বলতে দুনিয়ায় উপার্জন করা, দুনিয়ার ধনসম্পদ উপার্জন করা। তাহলে এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে কি করেছে? মোহাচ্ছন্ন করেছে, তোমাদেরকে মোহিত করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ, যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা কি হয়ে গেছো? মোহাচ্ছন্ন, পাগল হয়ে পড়েছো। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যের বাড়াই, প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে তোমরা এক সময় কবরের সম্মুখীন হয়ে যাবে। যুরতুমুল মাকাবির, যুরতুম মানে জিয়ারত করা, সাক্ষাৎ করা। আল মাকাবির, কবর। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেছেন এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। কি জানতে পারবে? এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, এই যে দুনিয়ায় করে শেষ করে দিয়েছে, এটা তোমরা জানতে পারবে। তুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলে এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। কেমন জানবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতে না। ইলমুল ইয়াকিন, তোমাদের যদি ইলমুল ইয়াকিন থাকতো, তোমাদের যদি নিশ্চিত জ্ঞান থাকতো, তাহলে তোমরা এই মোহাচ্ছন্ন হতে না। লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে, ইলমুল ইয়াকিন তোমাদের দৃঢ় প্রত্যয় থাকতো, তাহলে তোমরা এই মোহাচ্ছন্ন হতে না। লাতারাউন্নাল জাহিম, তোমরা তো জাহান্নাম দেখবেই। এটা তাকিদের জন্য ব্যবহার করা হয়েছে। লাতারাউন্নাল জাহিম, তোমরা দেখবে। আল জাহিম, জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এমন দেখা দেখবে যে, সুম্মা, তারপর বলি, তোমরা তো এটা দেখবে চাক্ষুষ প্রত্যয়, অর্থাৎ তোমরা কোনো বাধা
পর্দা ছাড়া, এটা সরাসরি যেভাবে আমরা মেন্টন লাইফ দেখতেছি, প্যান্ডেলের শেষ মাথা মতো দেখা যাচ্ছে, এখানে কোনো বাধা নাই। অনুরূপ ভাবে তোমরা জাহান্নাম দেখতে পাবে, তোমরা দেখবে। শেষে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অতঃপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ তোমাদের সকল নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই সূরাটিতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটি বিষয় এখানে হুঁশিয়ার করেছেন। তাকাসুরের প্রাচুর্যের বড়াই, প্রাচুর্যের প্রতিযোগিতা বলতে আমরা এখানে বুঝি দুনিয়ায়। আল্লাহ তাআলা এই ব্যাপারে ঘোষণা করেছেন, ইহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযরুনাল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা দুনিয়াকে কি করে? দুনিয়ার নগদ যা পায় তাকে তারা ভালোবাসে, মহব্বত করে। ওয়া ইয়াযরুনাল আখিরা, তারা আখিরাতকে পরিত্যাগ করে চলে। সুতরাং আমাদের সকলকে দুনিয়ায় পেয়েছে, এজন্য দুনিয়া থেকে সতর্ক থাকার জন্য আল্লাহ বলেছেন, সেই দুনিয়ায় করতে করতে বান্দা কখন যে আমরা টের পাবো না, আমাদের হায়াতের রশি আল্লাহ তাআলা কেটে দিবেন। সেই হায়াতের রশি কেটে দিয়ে তারা হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেছেন তোমরা এক সময় যুরতুম সাক্ষাৎ পেয়ে যাবে, সাক্ষাৎ হবে মাকাবির কবর সমূহ, কবরের মাটি তোমার দুনিয়ার সমস্ত আশা ভরসা, তোমার আকাঙ্ক্ষা, তোমার যত ধরনের ইচ্ছা দুনিয়াতে ছিল সব ইচ্ছাকে সামার করে দিয়ে, ধ্বংস করে দিয়ে কবরের সম্মুখীন হতে হবে। যেটা আমরা প্রতিনিয়ত একটা দুইটা একাধিক আমরা খবর কি শুনি, মওতের খবর আমরা শুনতে পাই। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, বান্দারে দুনিয়ার মধ্যে ধনের লড়াই, প্রাচুর্যের লড়াই আপনারা কতকাল করবে বান্দা। এই জন্য এই সূরা অবতীর্ণের ব্যাপারে একটি হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যদি বনি আদমকে একটি ওয়াদি দেওয়া হয়, যদি স্বর্ণের কোন উপত্যকা যদি কোন বনি আদমকে দেওয়া হয়, তারপরেও সে আরেকটি উপত্যকা পাওয়ার জন্য কি করবে? লড়াই করবে, তার সংগ্রাম চালিয়ে যাবে, সে প্রচেষ্টা চালিয়ে যাবে। কেননা সেই বনি আদমের ফ্যাট, বনি আদমের আশা, বনি আদমের সেই পাওয়ার আশা, লোভের আশা কি করতে পারে না, কবরের মাটি ছাড়া আর কিছুই তাকে পুষিয়ে দিতে পারে না, পূরণ করতে পারে না। যেহেতু আমরা দেখতে পাই যার সম্পদের পাহাড় বেশি, যেমন আমাদের কাছে আমরা প্রতিনিয়ত দেখছি যে সম্পদের পর সম্পদ যাদের আছে তারা আরো কিছু পাই করে তারা কি করে? পাওয়ার জন্য আশা করে। সেজন্য আল্লাহ বলেছেন যে মহাচ্ছন্ন করে ফেলেছে তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা। কিন্তু এটা আমাদের জন্য অশনি সংকেত যে ভাইয়েরা, বন্ধুরা, মা বোনেরা, আমাদেরকে আখিরাতমুখী জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের শীর্ষক্ষেত্র। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কিছুদিনের জন্য মেহমান হিসাবে, মুসাফির হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই মুসাফিরের সময়টা হলো ততটুকু, যেটুকু তার ভিসার মেয়াদ থাকে ততটুকু, সেই সময় সে থাকতে পারবে। যখন কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, ভিসা বলতে এখানে হায়াতে জিন্দেগি, এই পরীক্ষার হলে আমাদের সময় দেওয়া হবে 3 ঘন্টা, আমরা ছাত্রছাত্রীদের সময় দিই 3 ঘন্টা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে, দুনিয়াটা হলো পরীক্ষার হল, সেখানে আমাদের হায়াতে জিন্দেগি হলো এই যে আমাদের সময়টুকু।
হায়াতটুকু হইল সময়, এই সময় আমাদেরকে কাজে লাগাতে হবে। কিন্তু আমরা আখিরাতের এই চিন্তা মোটেও করি না, কেননা আমরা আখিরাত থেকে কি হয়ে গেছি, গাফেল হয়ে গেছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইউহিব্বুনাল আজলা ওয়া ইয়াজরুনাল আখিরা। তারা দুনিয়াকে নগদ যা পায় তাকে তারা ভালোবাসে, আখিরাতকে পরিহার করে চলে। তাহলে দুনিয়ার মানুষ আখিরাতকে পরিহার করা চলবে না। যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা এমনকি তোমাকে কবর জগতে, কবরের মাটি তোমার বুক পুড়িয়ে দিবে, তোমার দুনিয়ার সমস্ত আশাকে পূরণ করে দিবে। সেই কবরে গেলে আর তো কেউ ফেরত আসতে পারবো না। আব্বা গেল, আম্মা গেল, দাদা গেল, পরপুরুষ গেল, সবাই গেল, কিন্তু কাউকে তো ফিরে আসতে দেখি নাই, কাউকে ফিরে আসতে দেখি নাই। সে কবরের জগতের কোনো খবরও নিতে পারি নাই। কেন নাই? এই আখিরাতের কাছে থেকে কেউ ফেরত আসে না। এসেছে কেউ? মলকুল মউত যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, তখন আর ওই চৌধুরী বাড়া তাফসীরুল কোরআন মাহফিলে আগে গিয়ে বসার জন্য সুযোগ আর হবে না। আগামী বছর আর হবে বলে বিশ্বাস হবে না। হুজুরের আলোচনা শোনার জন্য আর ফুরসত পাওয়া যাবে না, ফুরসত পাওয়া যাবে না, সময় পাওয়া যাবে না। যেহেতু সেই সময় দেবেন আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ দুনিয়ায় করতে করতে এক সময় হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। কবরের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। সেজন্য ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা, জওয়ান ভাইরা, এত সুন্দর এত সুন্দর সুন্দর এত আলোকসজ্জা করেছেন প্যান্ডেল এবং মেন্টাল দিয়ে, লাইট দিয়া, ছোট ছোট বাতি দিয়া এটাকে সুসজ্জিত করেছেন। কিন্তু তার সুফল তখনই পাবো আমরা যখন এই আলো, এই মাহফিলকে আমরা সুসজ্জিত মানুষ দ্বারা সুসজ্জিত করতে পারবো এবং আমল দিয়ে সুসজ্জিত করতে পারবো। সেজন্য ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনারা যারা মাহফিল করেছেন, অন্তত পক্ষে আপনারা যতক্ষণ পর্যন্ত মানুষ আছে তাই আপনারা সামনে বসে যাবেন না, এটা বেহুর মতো হয়ে যাবে। কেননা ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বাজারে সাজারে পথে ঘাটে যে লোকগুলো আমরা আছি, অন্তত পক্ষে কোরআনের সম্মানে আমাদেরকে মাহফিলে আসেন। প্রয়োজন থাকতে পারে মধ্যখানে চলে যাবেন, প্রধান বক্তা আসলে আবার চলে যাবেন, আবার আসবেন, এটি আমাদের কি নিয়ম। কিন্তু একেবারে খালি রাখা, একবারে হুজুর আসবে তখন যাব, এটা কিন্তু সমুচিত নয়। কেননা ভালো কাজের মধ্যে আগে গেলে সওয়াব বেশি। এটার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই কমার দিকে তোমরা কি করো, প্রতিযোগিতা করো। কিন্তু এই প্রতিযোগিতা আমাদের নেই। এখানে যদি আমরা কোনো টাকার জন্য এত টাকা পাওয়া যাবে, এখানে আগে গেলে 500 টাকা আগে পুরস্কার দেওয়া হবে, এই অফার যদি আমরা এখানে রাখতাম, তাহলে কার আগে কে আসতাম এটা আমরা নিজেরাই জানি। যেহেতু 200 টাকার 200 MB, 500 MB, 1 GB, 5 GB, কি জন্য অফারের জন্য আমরা দৌড়ে সিম ওয়ালার কাছে যাই, কত অফার পাওয়া যাবে, সিম কেনার জন্য চলে যায়। কিন্তু ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা, আপনারা বুঝতেছেন না মনে হয়। এই যে অফার আপনার দরবারে অফার আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাওয়ার, জান্নাতের অফার আসছে, জান্নাতের প্রতিযোগিতা দেওয়ার জন্য অফার আসছে আপনার কাছে। আপনি যদি সেই অফার গ্রহণ না করেন, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আপনি বাজারে থাকবেন, আপনি সখাতের দোকানে থাকবেন, আপনি বাসায় থাকবেন, আপনি আপনার ঘরের পাশে এই মাহফিলকে সম্মান করবেন না, এটা কোরআন এলাও করবে না, নট হলো এটা করবে না এলাও। কেননা এটা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হইতে আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং আমি এই স্বল্প সময় আপনাদেরকে দুনিয়ার মধ্যে আমরা মুবতালা না থেকে
দুনিয়ার কাছে লাথি মেরে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সেই প্রতিযোগিতায় আমরা গ্রহণ করার জন্য আগে চলে আসবো। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।